রমজান, তুমি কাগজ কলম নিয়ে এসো। আমি রহিমাকে টাকা দেব, আর তুমি তার সাক্ষী থাকবে। আর কাগজে কলমে লেখালেখির ব্যাপারটাও তোমাকে শিখতে হবে। আমাকে ক্ষমা করবেন মামা, আমি এই পাপ কাজের সাক্ষী হতে পারবো না। পাপ কাজ মানে? তুমি কি বলতে চাইছো? আমি টাকা দেব আর তার সাক্ষী রাখবো না? এটা কেমন কথা? আপনি টাকা ধার দিচ্ছেন না, সুদের কাছে নিজেও আমাকে লিপ্ত করছেন। আপনি কি জানেন সুদ সম্পর্কে আমাদের ইসলামের কত কঠিনতর শাস্তি রয়েছে? পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জিনা করল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এসব তুমি কি বলছো রমজান? এটা তো একটা ব্যবসা, আর এর জন্য এত ভয়াবহ পরিণতি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা একটা ব্যবসা, কিন্তু এটা হারাম ব্যবসা। হারাম পথে অর্থ উপার্জনকারী ব্যক্তির দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হয় না। তাই তো আমি সৎ পথে অর্থ উপার্জন